যাদবপুর নামে এক গ্রামে বাস করত মা ও মেয়ে, মা মীরা আর মেয়ে সুজাতা। মীরার স্বামী অনেকদিন আগে এক অসুখে মারা যায়। স্বামী মারা যাওয়ার পর থেকে সে লোকের জমিতে কাজ করে সংসার চালাতো, আর তার মেয়ে বাড়ির সমস্ত কাজকর্ম করত। সুজাতা, আমি কাজ করতে যাচ্ছি। কাজ করে আসার সময় চাল কিনে আনবো, তারপর রান্না করব। তুই ঘরের কাজগুলো সব বাগিয়ে রাখিস। ঠিক আছে মা, তুমি যাও, আমি ঘরে সব কাজ করে রাখবো। সুজাতা মা, আমি এসে গেছি। অনেক বেলা হয়ে গেছে, চল এবার রান্নাটা সেরে ফেলি। তুই আমায় একটু সাহায্য করে দে তো মা, আমি তাড়াতাড়ি রান্নাটা করে ফেলি। হ্যাঁ মা, চলো রান্নাটা করে নি, খুব খিদে পেয়েছে। আর তুমিও তো অনেকক্ষণ না খেয়ে আছো। কি করছো মন্ত্রী তোমরা? এত টাকা দিয়ে তোমাদেরকে রেখেছি দেখাশোনা করার জন্য। রানীমার রান্না পছন্দ হচ্ছে না, একটা ভালো রাঁধুনিও আনতে পারছো না। আমি কিছু জানি না। রাজবাড়ির রাঁধুনির রান্না আমার পছন্দ হচ্ছে না। আমাকে এক্ষুনি একটা ভালো রাঁধুনি এনে দিতে হবে। এক্ষুনি পুরো রাজ্যে এই খবরটা ছড়িয়ে দাও যে ভালো রান্না করে রানীমার মন জয় করতে পারবে সে পাবে 50টা সোনার মুদ্রা, আর সাথে সারা জীবনের জন্য রাজবাড়ির রাঁধুনি হওয়ার সুযোগ। এই সুজাতা, তোর জন্য একটা সুখবর আছে। গ্রামে খবর এসেছে নাকি মহারানীর জন্য একটি নতুন রান্নার লোক খোঁজা হচ্ছে। তো তোর মায়ের তো রান্নার হাত খুবই ভালো। সেবারে তোদের বাড়ি গিয়ে তোর মায়ের হাতের রান্না খেলাম, খুবই ভালো হয়েছিল। তোর মাকে গিয়ে এই কথাটা বল না। রান্না খেয়ে যদি রানীমার ভালো লাগে তাহলে 50টা সোনার মুদ্রা পাবি, আর তার সাথে রানীমার রান্নার লোক হিসাবে থাকতে পারবে তোর মা। বাহ, এ তো খুব ভালো খবর। মাকে গিয়ে তাহলে বলি। ঠিক আছে, পরে কথা হবে, এখন আসছি। মাকে গিয়ে এক্ষুনি বলতে হবে ব্যাপারটা। আমাদের তো অভাবের সংসার, যদি কাজটা পাওয়া যায় তাহলে খুবই ভালো হবে। এরপর সুজাতা বাড়ি ফিরে এসে তার মাকে বলল, মা জানো, রানীমাকে যে ভালো রান্না করে খাওয়াবে তাকে রাজবাড়িতে রাঁধুনির কাজ দেওয়া হবে, আর সাথে 50টা সোনার মুদ্রা দেওয়া হবে। আমি বলছিলাম, তুমি তো খুব ভালো রান্না করো। আমার বিশ্বাস যে তোমার হাতের রান্না রানীমার পছন্দ হবেই। তুমি একবার গিয়ে দেখো। বাহ, এ তো খুব ভালো খবর। ঠিক আছে, খবর নিয়ে দেখি, তাহলে কালকেই যাব। আমি রাজবাড়ি থেকে এসেছি। কেউ কি আছো বাড়িতে? শুনলাম তুমি নাকি খুব ভালো রান্না করতে পারো। তো তুমি কালকে রাজবাড়িতে যাবে, গিয়ে রানীমাকে রান্না করে খাওয়াবে। হ্যাঁ ঠিক আছে, আমি তাহলে কালকেই যাব। তারপর মীরা ভালোভাবে সাজিয়ে গুছিয়ে রান্না করে রানীমাকে খেতে দিল। রানীমা মীরার হাতের রান্না খেয়ে বলল, বাহ, তুমি তো খুব সুন্দর রান্না করতে পারো। এই রান্নাই তো আমি খেতে চাই। রানীমা মীরার হাতের রান্না খেয়ে খুব খুশি হয়। তাই শর্ত অনুযায়ী মীরাকে 50টি সোনার মুদ্রা এবং রাজবাড়িতে রাঁধুনির কাজ দেওয়া হয়।